নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চা পাতা গাছের যে ফুল হয় সেই চা গাছের ফুলের বড়া। তো সেই চা পাতা ফুলগুলোকে আমি খুব ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখুন, এদিকে আমি একটা ব্যাটারও বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ চিনি, 2 চিমটে কালো জিরে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, মিডিয়ামভাবে বানিয়ে নিতে হবে। আর আমাদের এই ডুয়ার্সে কিন্তু চা ফুল খুব পাওয়া যায়, তো দেখুন আজকে সেখান থেকেই নিয়ে এসছে। সেই জন্য ভাবলাম আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করি। তো দেখুন, কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন এই যে ফুলগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ডুবিয়ে এভাবে আমি তেলে দিয়ে ভেজে নেব। এই চা পাতা ফুলের বড়া কিন্তু খেলে মনে হবে যেন চিংড়ি মাছের বড়া খাচ্ছেন, ঠিক এতটাই টেস্টি হয়। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন এভাবে তৈরি করে, খুবই ভালো লাগে খেতে। আর এই যে চালের গুঁড়িটা দিয়ে আমি এখানে ব্যাটারটা বানিয়েছি, এই চালের গুঁড়িটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি ঘরে চালের গুঁড়ি তৈরি করে কিন্তু শুকিয়ে কৌটো ভরে রেখে দিই, তাতে করে কিন্তু বেশ অনেক দিন ধরে খাওয়া যায়। আর ঘরে বানানো চালের গুঁড়ি দিয়ে কিন্তু যে কোনো বড়া ভাজা করলে সেটা খেতেও যতটা ভালো লাগে আর একদম মুচমুচে হবে। তো দেখুন, বড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এখন। এই চা পাতা ফুলের বড়া কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে চায়ের সাথে, আর ভাত ডালের সাথে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন, আমার কিন্তু চা পাতা ফুলের বড়া হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।